নমস্কার বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি লাল শাকের টক। এটি সাধারণত আমরা খাওয়ার শেষ পাতে খেয়ে থাকি। খুবই হজমকারী একটি রেসিপি। আমি আমার ছাদ বাগান থেকে লাল শাক সংগ্রহ করে নিয়েছি। এটার ভেতর সামান্য একটু মাটি দিয়ে আমি লাল শাকের দানা থেকে গাছগুলি বানিয়েছি। এখানে আমি দুবার সংগ্রহ করে নিয়েছি অল্প অল্প করে লাল শাকগুলি। খুবই অল্প লাল শাক। আমি এই শাকগুলিতে দেখাবো কি করে আমরা বাড়ি সিম্পল একটি রেসিপি বানিয়ে খেতে পারি। আমরা তো সাধারণত লাল শাকের ভাজা কিংবা ঘন্ট বানিয়ে খাই। এবার একটু লাল শাকের টক বানিয়ে দেখব। এখানে আমি লাল শাকগুলিকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি তেঁতুল, লঙ্কা, সর্ষে এবং কিছুটা লবণ ও সর্ষের তেল। কড়াইতে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। ফোড়ন হিসাবে আমি সর্ষে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ভালো করে শুকনো লঙ্কা সর্ষেগুলো ভাজা হয়ে গেলে চটপট করে ফুটে উঠলে তারপরে আমি লাল শাকগুলি দিয়ে দেব। যেহেতু সামান্য পরিমাণ লাল শাক আমার, তো খুবই অল্প করে লাল শাকের টক হবে। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু অল্প লাল শাক, সেই কারণে আমি একটু উপর থেকে জল দিয়ে দেবো। যদি বেশি লাল শাক হতো তাহলে সেই লাল শাকের ভাজাতেই জল বেরিয়ে আসতো। তো আমি উপর থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম লাল শাকগুলি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি শাকগুলিকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। এই টকের ভেতর সাধারণত যদি বিলের ছোট ছোট চিংড়ি মাছ কিংবা কাঁকড়া মাছ দিয়ে বানানো যায়, সেটাও খুব ভালো সুস্বাদু হয়। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি তেঁতুলটিকে ভালো করে কড়ার ভেতর ম্যাশড করে দেব, সুন্দর করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে। এবার হালকা আছে আমি কিছুটা ভালো করে একদম জলটা শুকিয়ে নেব। এবার ধীরে ধীরে আমি জলটিকে ভালো করে শুকিয়ে নিয়ে একদম লাল শাকটিকে একদম সুন্দর গা মাখা করে নেব। এরপর যেহেতু লাল শাকের শেষ পর্যায়ে চলে এসছে, তো আমি ওভেনের ফ্লেমটি বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটি রেসিপি বানিয়ে নিয়েছি। বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন লাল শাকের টক। যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন কেমন লাগে।